চন্দননগর, যাকে আমরা সবাই জানি আলোর শহর নামে পরিচিত। প্রতি বছর জগদ্ধাত্রী পুজোয় নিত্য নতুন আলো দেখতে লক্ষ মানুষের ভিড় হয় চন্দননগরে। প্রতি বছরের মতো এবছরে চলে গিয়েছিলেন চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর লাইটিং দেখতে। লাইটিং এবং বিশাল বিশাল প্রতিমার জন্য চন্দননগর খুব বিখ্যাত। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য যেমন উড়িষ্যা থেকেও প্রচুর মানুষ আসে চন্দননগরের লাইটিং দেখতে জগদ্ধাত্রী পুজো। চন্দননগরে গিয়ে দেখি যে বিজয়া দশমীর দিনও প্রচুর মানুষের ভিড়। প্রতি বছর আমরা নবমীর দিনে যাই, কিন্তু এবছর নিম্নচাপ থাকার কারণে আমরা বিজয়া দশমীর দিনে যাই। এবং এই বিজয়া দশমীর পরের দিনই হচ্ছে এখানে কার্নিভাল অর্থাৎ ভাসান। আর সেই ভাসানের জন্য এসব লাইটিং গুলো ফিট করা হচ্ছে। আর যে চন্দননগর যাবে, চন্দননগরের রানীমাকে দেখতে ভুলো না। আর তার সাথে সাথে আমরা চলে গিয়েছিলাম রানীমার পরে আদিমাকে দেখতে। 300 বছরের পুরনো এই চন্দননগরের আদিমা। চন্দননগরে যেমন প্রতিমা থাকে বিখ্যাত, তার সাথে সাথে লাইটিং এর জন্য চন্দননগর খুব বিখ্যাত। চন্দননগরে ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা বাড়ি ফেরার সময় দেখতে পাই যে সমস্ত লাইটিং এর গেট বন্ধ করে দিয়েছে এবং লাইটিং খোলা চলছে। এখানে জিজ্ঞাসা করে জানতে পারি যে বিজয়া দশমী রাত 12টা পর্যন্ত পারমিশন ছিল, অর্থাৎ তারপরের দিন হচ্ছে ভাসান অর্থাৎ কার্নিভাল। সেই ভাসানের জন্য এইসব লাইটিং এর গেট খুলে ফেলা হচ্ছে।